ইভা! ইয়ে স্যার, কিছু বলবেন? ছি 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 ইভা, তোমাকে আমরা সবাই ভালো মনে করতাম, আর তুমি কি না অফিসে বসে এগুলো কি করছো? হ্যাঁ স্যার, আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করেছি যে এভাবে আমার সাথে কথা বলছেন আপনারা? ও কি করলো সে বুঝতেই পারতেছে না। দেখছেন দেখছেন অবস্থা, এমন ভাবটা করতেছে যেন ভাজা মাছটা উল্টাই খেতে জানে না। এইটা একটা অফিস, এটা কি আপনি আপনার বেডরুম পাইছেন যে যা মন চায় তা একদম নম্বরখানার মতো বানাই ফেলবেন? বলো না, এগুলো বলো না। কি রে, তোমার স্বামী আছে না? তোমার স্বামী কি তোমার তাকে দিয়ে কি তোমার সবকিছু হয় না? আর এগুলো অফিসে বসে কেন করতে হবে? আমি বুঝলাম না, এগুলো কোনো কথা? হ্যাঁ, আর তুমি কি অফিসটাকে নষ্ট করার জন্য এসেছো? স্যার তোমাকে কত বিশ্বাস করে, তুমি আমাদের কত জুনিয়র, তারপর স্যার তোমাকে সবসময় ভালোবাসা দিয়ে ভালো পজিশনে রেখেছে, তারপর তুমি এগুলো কি করছো অফিসে বসে? স্যার, আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারতেছি না, আমার আসলে ভুলটা কোথায় সেটা আমাকে না বলে আমি বুঝবো কি করে যে আমি এত করেছিটা কি? কেন আপনারা আমাকে এভাবে বকাঝকা করতেছেন? বলতে তো হবে আমাকে। ও এখন আমরা তোমাকে এক্সপ্লেইন করে বলবো যে তুমি আসলে কি কি করতেছিলে আর আমরা কি কি দেখতেছিলাম। শোনো, এসব নোংরামি না তুমি করতে পারো, কিন্তু এরকম ধরনের নোংরা শব্দ চলন না আমাদের মুখ থেকে অন্তত বেরোতে পারে না। স্যার, এতক্ষণ অনেকক্ষণ ধরে আমার সাথে চিল্লাচিল্লি করতে আছেন, আমি আসলে কিটা করেছি সেটা তো বলবেন, না বলে আমি বুঝবো কি করে? ঠিক কি একটা অবস্থা। কি হচ্ছে এবার চিল্লাপাল্লা করতেছো কেন? দেখেন না স্যার, আপনার অফিসে বসে ইবে কি করছে, এই সমস্ত নোংরা কাজ আসলে মুখে বলতে পারছি না, লজ্জা লাগছে। স্যার, সবচেয়ে ভালো হয় কি জানেন, এই যে ইভা এর মতো স্টাফকে না অফিস থেকে একদম দূর করে দেন, অথবা এর মতো স্টাফের জন্য না আমাদের এত সুনামধন্য এত নাম করা একটা প্রতিষ্ঠানের একদিন বদনাম হয়ে যাবে। আপনি মিলিয়ে নিন। আরে আশ্চর্য ব্যাপার, কি হয়েছে সেটা খুলে বলবো তো আমাকে নাকি? ইভা, কি হয়েছে আমাকে খুলে বলো তো। স্যার, আমি তো নিজেই জানি না যে ওনারা আমাকে কেন বকাবকি করতেছে। আমি করেছিটা কি? আমি তো এখানে কিছুই করিনি। আমি তো দেখতেছি না ওনারা যেভাবে আমাকে বকাবাজি করতেছে, আমি এরকম বকাবাজি করার মতো কোনো কাজ করেছি? ওনারা আমাকে ক্লিয়ারই করতেছে না আমি এত ভুলটা কি ছিল আমার। ওনারা আমাকে যেই পরিমাণ কথাগুলো শোনাইছে বা আপনার কাছে আমার নামে কমপ্লেন দিল, আপনি এখন আমাকে অবিশ্বাসী করবেন বা করছেন সেটা আমি জানি। আপনার আমার কথা বিশ্বাস হবে না। বিশ্বাস কি করে হবে সেই রাস্তা আমার খুব ভালো করে জানা আছে। সিসিটিভি ফুটেজটা একবার চেক করেন, তাহলে বুঝতে পারবেন এতক্ষণ আমি কি কি করেছি। ইভা, তাড়াতাড়ি একটু আমার চেম্বারে আসো তো। জি স্যার। শোনো, বলছি আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, ওকে? আমি বাইরে যাচ্ছি, তুমি একটু দেখো। আর আমার এখানে পানি রাখা আছে আর দুধ রাখা আছে, আমার একটু মিল্ক জুসটা বানিয়ে রাখি, কেমন? ওকে স্যার। এখন আপনারা সবাই বুঝতে পারছেন এতক্ষণ আমি কি করেছি? এই যে এটাই তো দিয়ে গিয়েছিলেন আমাকে, তাই না? অন্য তো আর কিছু না। আমি এখানে কি করব? আর সবচেয়ে বড় কথা যেটা, সারাদিন কাজের এত ব্যস্ততার মাঝে থাকি, একটু মন ভরে কাজ করতে পারি না, সবসময় কাজের প্যারার মধ্যেই থাকতে হয়। তাই একটু ব্লুটুথটা কানে লাগিয়ে আমি একটু ফিলের সাথে কাজটা করছিলাম। আর ওনারা দুইজনের একজনও ভালো মন্দ কিছু না জিজ্ঞেস করে, না জেনে, না বুঝে অযথা আমাকে কতক্ষণ কথা শোনায় গেল। আমার এই জিনিসটা স্যার খুব খারাপ লাগছে। আমি আপনার অফিসে এতগুলো বছর ধরে কাজ করছি, আজও পর্যন্ত এরকম কোনো পরিস্থিতি আমি ফেস করিনি। দেখো, অনেক সময় না চোখের দেখাটা ভুল হয়। তাই একটা কথা কি জানো, কাউকে কিছু বলার আগে তার বিষয়ে ভালো করে জানতে হয়, ভালো করে বুঝতে হয়, তারপরে বলতে হয়। আর তোমরা তাকে সম্পর্কে না জেনে না বুঝে এমন একটা অফার দিতে পারলে, একবার ভেবে দেখো তো, আজকে তোমরা ওই মেয়েটাকে যে অফারটা দিলে, এই মেয়েটার জায়গায় কাছে তোমরা কেউ থাকতে, তাহলে তোমাদের কি অবস্থা হতো বলো তো একবার? তোমরা না জেনে না বুঝে তাকে উল্টো পাল্টা কথা বলছো, তাদেরকে অফার দিচ্ছ, এটা ঠিক? এটা ঠিক বলো, ঠিক? ব্যাস, আর একটা কথা না, আর একটা কথা শুনতে চাচ্ছি না। এখন তোমরা তোমাদের কাজে যাও, যাও। ইভা দেখো, আই এম এক্সট্রিমলি সরি। আসলেই আমার জন্য আজকে তোমার এত বড় একটা মিথ্যা অপবাদ নিতে হয়েছে কাঁধে। তুমি বিশ্বাস করো, আই এম সত্যি সরি। আসলে ভুলটা আমারই, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও।
আরে স্যার আপনি এসব কি বলছেন? মানুষ মাত্রই ভুল হয়। আর এখানে তো আপনার কোনো দোষ ছিল না, আপনার একটা জিনিস প্রয়োজন আপনি আমাকে বলেছেন। এখানে দোষ যা করার তারা করছে, আপনি কিসের দোষ করছেন? আমি এতে স্যার কিছু মনে করিনি। মানুষ মাত্রই ভুল হবে বা শুধরে নেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনি এই যে আপনার মিল্ক জুস, এখন আপনি এটা খেয়ে নিতে পারেন।